খাদ্য উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে ৬০ দশকে তৎকালীন সরকার টিএনডি অর্থাৎ ঢাকা নারায়ণগঞ্জ জেব্রা বাঁধ প্রকল্প পরিকল্পনা প্রণয়ন করে এবং বাস্তবায়ন করে। লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এক ফসলের পরিবর্তে এখানে ৩ ফসল উৎপন্ন করে খাদ্য ঘাটতি পূরণের লক্ষ্যে কাজ করা। ওই সময় এই টিএনডি এলাকা ছিল কৃষি নির্ভর একটি এলাকা। ঢাকা রাজধানী, বাংলাদেশের পাশে শিল্প সমৃদ্ধ নগরী নারায়ণগঞ্জ, দুই গুরুত্বপূর্ণ এই স্থানের মধ্যবর্তী স্থান হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ টিএনডি এই সেচ প্রকল্প। যুগের চাহিদা এবং সভ্যতার ক্রমবিকাশের যে ধারা সেই অনুযায়ী যেখানে খাদ্য উৎপন্নের জন্য এই প্রকল্প করা হয়েছিল, লক্ষ্য করা গেল পরিবর্তন এমন আসতে শুরু করলো যে মানুষের বসবাসের জন্য এই জায়গা এবং শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য এই জায়গা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। পর্যায়ক্রমে কৃষি উৎপাদন বিঘ্নিত হতে শুরু করলো, জনগণের বাসস্থান এখানে বৃদ্ধি পেতে শুরু করলো, শিল্প কলকারখানা গড়ে উঠতে শুরু করলো। আপনারা সবাই জানেন, যখন টিএনডি সেচ প্রকল্প করা হয় তখন বর্ষাকালে যাতে বর্ষার পানি টিএনডির ভিতরে প্রবেশ করতে না পারে এবং সেচ কার্য পরিচালনা করে পানি সরবরাহ করা যায় এবং নিষ্কাশনও করা যায়, এর উপর ভিত্তি করে এই টিএনডি এলাকায় প্রকল্প প্রণয়ন করা হয় এবং প্রত্যেকটা জায়গায় পানি সরবরাহ ক্যানেল এবং নিষ্কাশন ক্যানেল করা হয়। যখন জনবসতি সৃষ্টি হতে শুরু করে, শিল্প কলকারখানা সৃষ্টি হতে শুরু করে, আস্তে আস্তে সেই ক্যানেলগুলা পানি সরবরাহ ক্যানেল এবং নিষ্কাশন ক্যানেলগুলা ভরাট হতে থাকে এবং যে পরিমাণ উচ্ছিষ্ট পানি হতে থাকে মানুষের ব্যবহারিক দৈনন্দিন কারণে, শিল্প কলকারখানায় ব্যবহার করার কারণে এই ক্যানেল খুলে দিয়ে আর পানি সরবরাহ এবং নিষ্কাশন করা সম্পূর্ণ দূর হয়ে উঠতে শুরু করলো। এর মধ্য দিয়ে শুরু হলো টিএনডিবাসীর দুর্ভোগের পালা। সামান্য বৃষ্টি বাদল হলে এই টিএনডির পানি যেহেতু সেচ কার্যের মাধ্যমে সম্পূর্ণভাবে নিষ্কাশন করা যায় না, সেই কারণে পানির বৃদ্ধির ফলে রাস্তাঘাট, বাড়িঘর সবকিছু তলিয়ে যেতে শুরু করে। 2001 সালে বিএনপি যখন আমরা ক্ষমতায় আসি, আমি তখন এই এলাকার জাতীয় সংসদ সদস্য। প্রবল বৃষ্টির কারণে এবং জলোচ্ছ্বাসের কারণে সেই সময় টিএনডিতে জলবদ্ধতা হয়েছিল। আমরা মানুষের দুঃখ দুর্দশা কথা বিবেচনা করে সেই দিন আমরা, যেহেতু পাম্প হাউস এই পানি নিষ্কাশন করতে পারছিল না, সেই জন্য আমরা মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগাযোগ করে, জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে এবং আমাদের নিজেদের অর্থে হঠাৎ করে আমরা অনেকগুলা পাম্প এখানে সংস্থাপন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে সেদিন মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্ত করেছিলাম। এরপর বিগত 16 বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে দিন দিন এই জলাবদ্ধতার সমস্যা বৃদ্ধি পেতে থাকে। এই এলাকার মানুষ বারবার স্বৈরা শাসকের যারা ছিল এখানে ক্ষমতাধর, তাদের কাছে আবেদন নিবেদন করেছে যে আমাদের দুঃখ দুর্দশার কথা ভেবে আপনারা এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। বারবার আশ্বাস দিয়েছে, কোনো কাজ হয় নাই, কিন্তু তারা বক্তব্য দিয়েছে। এই নারায়ণগঞ্জের গডফাদার বক্তৃতা দিয়ে বলেছে সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা এনেছে এই টিএনডির মানুষের জলাবদ্ধতা দূর করার জন্য, কিন্তু কোনো মানুষ এই কাজ দেখে নাই, কোনো উপকার পায় নাই। সামান্য বৃষ্টি বাদল হলেই আজকে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট যেমন তলিয়ে যায়, বাড়িঘর তলিয়ে যায়, এখানে শিল্প কলকারখানা, স্কুল কলেজ মাদ্রাসায়, ধর্মীয় প্রতিষ্ঠানে মানুষ যাতায়াত করতে পারে না, বাজার সদাই করতে পারে না, বাড়িঘরের ভিতরে এমন ভাবে পানি প্রবেশ করে আছে যে জনজীবন সম্পূর্ণভাবে বিপন্ন। বারবার তারা দাবি করেছে এই জলাবদ্ধতা নিরসন করার জন্য। আমি ইতিমধ্যে দুইবার
মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এই জলাবদ্ধতা দূর করে জনগণের দুর্দশা লাঘব করার জন্য অনুরোধ করেছি, যার অনুলিপি আমি জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দিয়েছি। আপনারা জানেন, এগুলা সংবাদপত্র প্রকাশ করা হয়েছে। এখন আপনারা জানেন, বিগত কিছুদিন যাবত ভীষণভাবে বর্ষা, বৃষ্টি এত বেশি এই বছর যে কল্পনা করা যায় না। এর ফলে ডিএনডি তলিয়ে গেছে। ডিএনডির মানুষের জীবন এখন দুর্বিষহ। ছেলেমেয়েরা, শিশু বাচ্চারা স্কুলে মাদ্রাসায় যেতে পারে না, আর মানুষ তাদের কর্মস্থলে যেতে পারে না। মরার উপর খাড়ার ঘায়ের মতো আরেকটি বিষয়, শিল্প কলকারখানা গড়ে ওঠার কারণে যেখানে আপনার শিল্প কলকারখানার বর্জ্য এখানে প্রতিনিয়ত পানির সাথে মিশে যায়, সেজন্য পানি দূষিত হয়ে এই এলাকার মানুষের জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অসুখ বিসুখ লেগে আছে। শিশুরা ছোটবেলা থেকে আজকে কেউ কেউ এমন রোগে আক্রান্ত হচ্ছে যে ভবিষ্যৎ তাদের জন্য অন্ধকার। এই সময় আমরা বারবার প্রশাসনের কাছে দাবি করে আসছি যে এই জলাবদ্ধতা নিরসন করে আমাদের জনগণকে এই দুর্দশা থেকে মুক্তি দেওয়া হোক, কিন্তু এখনো তা করা হচ্ছে না। সেই কারণে আজকে আমরা যারা রাজনীতি করি, আমরা জনগণের জন্য, দেশের জন্য রাজনীতি করি, এই সময় আমরা নিশ্চুপ বসে থাকতে পারি না। বাংলাদেশী মানুষের পাশে এসে দাঁড়ানো এখন আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি। যার কারণে ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি তারা সভা করে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এখন রাজপথে আন্দোলনে নামবো। এই জনগণের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়িত হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করব। আমরা বানবাসী মানুষের পাশে আছি, তাদের দুঃখ দুর্দশার পাশে আমরা থাকতে চাই। আমরা প্রশাসনের কাছে, সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবি জানাতে চাই, আপনারা আসেন, দেখে যান ডিএনডির মানুষ কত নিদারুণ কষ্টের মধ্যে এখন জলাবদ্ধতার কারণে দিন যাপন করছে, কি কি সমস্যার মধ্যে আছে। আরেকটি কথা বলতে চাই, যেহেতু ডিএনডির ভিতরে অসংখ্য শিল্প কলকারখানা এবং ব্যবসা বাণিজ্য রয়েছে, দেশের অর্থনৈতিক ক্ষেত্রে এই ডিএনডি এলাকার মানুষ বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। তাই ন্যায়সঙ্গত দাবি যে করে হোক এই জলাবদ্ধতা নিরসন করতে হবে। আর এর জন্য আমরা দাবি করি, যারা এতদিন বলছে বানবাসী মানুষের কল্যাণের জন্য সরকার থেকে কোটি কোটি টাকা অর্থ তারা এনেছে, সেই অর্থ কোথায় গেল? প্রশাসনের কাছে দাবি সেগুলা তদন্ত করে যারা এই অর্থ লুটপাট করে খেয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক। আমরা আরো দাবি করি, এখানে যারা ইউনিয়ন পরিষদে ছিল সেখান থেকেও সরকার থেকে টাকা নিয়েছে, ট্যাক্সের পয়সা তুলেছে, সেই টাকা দিয়ে কি করেছে সেগুলো তদন্ত করে দেখা হোক। এই 16 বছর কিভাবে তারা লুটপাট করে গেছে, যারা এই লুটপাটের সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনা হোক। এবং আজকে আমাদের সকলের পক্ষ থেকে, আজকে যারা উপস্থিত হয়েছে এবং অনুপস্থিত সকলের পক্ষ থেকে এই ডিএনডিবাসীর জন্য যেমন আমাদের সহমর্মিতা রয়েছে, তেমন আমাদের করণীয় দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই কারণে আজকে আমরা মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্থানীয় সরকার উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করব। আমরা আশা করব